সিনেমাতে একটা সিকোয়েন্স ছিল, 21 দিন মে পয়সা ডাবল। ভাই, 21 দিন মে পয়সা ডাবল ওটা একটা কমেডি ছিল। সিনেমাটাতেও একটা কমেডি ছিল, যে দেখাতে চেয়েছিল যেটা সম্ভব না। আর তোমরা সত্যি সত্যি ভেবে নিচ্ছ যে 21 দিনে পয়সা ডাবল হয়ে যায়? এটা সম্ভব? স্টক মার্কেট থেকে 21 দিনে পয়সা ডাবল করে নেবে? এই কিছু ইউটিউবার আছে, এই দিনকে এই দেবো, তাতে এত টাকা এসে যাবে, ওইটা ওই এইভাবে স্টক কেনো, ওইভাবে বিয়ে করো, এইভাবে অপশন ট্রেডিং করো, এইভাবে এইভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তোমাদের কি মনে হয়, যদি এতই ইজি হতো, তাহলে বিজয় মালিয়াকে দেশ ছেড়ে চলে যেতে হতো? নীরব মোদীকে দেশ ছেড়ে চলে যেতে হতো? না তোমার কাছে ওদের থেকে বেশি কম ট্যালেন্ট আছে, না তোমার কাছে ওদের থেকে বেশি নলেজ আছে, না তোমার কাছে ওদের থেকে বেশি মার্কেটে চেনা জানা লোক আছে, না তোমার কাছে ওদের থেকে বেশি টাকা আছে, কোনোটাই নেই। ওদের কাছে সবটা আছে। ওরা যদি চায়, চাইতো, যদি পসিবল হতো এটা, তাহলে তো লোককে দিয়ে ম্যানিপুলেট করিয়ে একটা স্টককে ডাউন করিয়ে সেই স্টকটাকে কিনে দিয়ে পরের দিনকে জাস্ট ডবল করে নিত। করে নিতে পারতো তো, 24 ঘন্টার মধ্যে তাদের টাকা ডবল করে দেওয়া সম্ভব ছিল তো। তারা তো তাকে আর বসে থাকতে হতো না, চুরি করে পালাতে হতো না। দুদিনের সময় চাইতো, দুদিন পরে টাকা ফেরত দিয়ে দিত। তাহলে আর এত খাটাখাটনি করে এই টাটা, বিড়লা, আম্বানি, এদেরকে এত খাটাখাটনি করে রাতের ঘুম উড়িয়ে এইভাবে এত টাকা ইনকাম করতে লাগতো না, যদি এ যদি এতটাই ইজি হতো। তোমাদের কি মনে হয়? এই তো ব্যাপারটা সেই পিকে বইয়ের মতন হয়ে গেল। পিকে সিনেমাতে বলেছিল আমি আমার ভগবানকে রক্ষা করে নেবো। ও ভগবানকে রক্ষা করে নেবে, ভগবানের এত দুর্দিন এসে গেছে যে ওর ভগবানকে রক্ষা করবে। তো সেইরকম ব্যাপার। তুমি এই 5-10 হাজার টাকায় বা বড় জোর কত হবে, 50,000, 1 লাখ, এই নিয়ে মার্কেটে নেবে, তুমি ভাবছো কালকে রাতারাতি কোটিপতি হয়ে যাবে? ও ইউটিউবের কটা ভিডিও দেখে বড় স্টক মার্কেটে অ্যানালাইস্ট হয়ে গেল, বিরাট বড় ট্রেডার হয়ে গেছে। যদি এতটা ইজি হতো, তাহলে আর পৃথিবীতে বা আমাদের দেশে, অন্ততপক্ষে আমাদের দেশেই তো ঘটছে এটা। তোমরা তো আমাদের দেশেরই লোক। যদি দেশে, তাহলে আর কোনো গরিব থাকতো না। কোনো একজন সহৃদয় ব্যক্তি সব জেনে গিয়ে নিজেও বড়লোক হয়ে আরো সবাইকে সেই ট্রিকগুলো দেখিয়ে, স্টকেরগুলোর নামগুলো বলে, ট্রেডগুলো বলে দিয়ে সবাইকে বড়লোক করে দিত। কি অসুবিধা আছে? তাতে দেশে আর কেউ গরিবই থাকতো না। তাহলে এত যে সবাই যদি বড়লোক হয়ে যাবে, তাহলে গরিবটা কে হবে? এটা তো জানো, যারা একটু বেসিক কিছু জানো তাদেরকে একটু বলে রাখি, যে স্টক মার্কেটের নিয়মই হচ্ছে, একজন যদি 10 টাকা পায়, তো সেই 10 টাকাটা কেউ না কেউ লস করেছে বলে সে 10 টাকাটা লাভ করেছে। তা তোমরা যদি সবাই লাভ করে ফেলো প্রতিদিন, তা লসটা কে করবে? সরকার করবে না কোম্পানি করবে? কোম্পানি তো লস করবে না, সরকারও করবে না, সরকারের মধ্যে হাতে থাকে না। সরকারের যেটা থাকে সেটা তো সিস্টেমে হাত থাকে। সরকার আর ট্রেড করতে বসে না। সকালবেলা নরেন্দ্র মোদী উঠে সকালবেলা বসে ট্রেড করতে বসে না, বা মুকেশ আম্বানি সকালবেলা বসে ট্রেড করতে বসে না। ওরা ওই ট্রেডটাকে দেখে, চালনা করে, ট্রেড করে না। আর তোমরা এখানে বসে সবাই যদি লাভ করে নেবে, এতটা ইজি এই ইউটিউবার, এই কিছু এখন এই বিশেষ করে এই লকডাউনের পরে, প্যান্ডামিকের পরে কিছু ইউটিউবার উঠে এসেছে, কিছু মানে ইনফ্লুয়েন্সার, রাতারাতি বড়লোক করে দেবে। একটা জিনিস শুনে রাখো, আমি বলছি, যতজন এই ইনফ্লুয়েন্সার আছে ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে, ফেসবুকে, যেখানে, যারা ট্রেডের দিয়ে দেবে যে আজকে কখন কোন টাকায় কিনতে হবে, কখন সেল করতে হবে, কোন স্টক কিনতে হবে, এই সব কিছু ট্রিক্স যারা বলছে বা বলছে গ্যারান্টেড আমরা লাভ করিয়ে দেবো, তারা সবাই ইনকাম করে ওই ভিডিওটা থেকে, ট্রেড করে নয়। ট্রেড থেকে তাদের কোনো ইনকাম হয় না, তারা ট্রেড করেও না। আমার মনে হয় না তারা ট্রেড করে। এবার ট্রেড করলে তাদের ভিডিওর ইনকামের টাকাটা ওখানে ঢুকে যেত। ট্রেড করে তারা ইনকাম করে না, তারা ওই ভিডিওটা থেকে ইনকাম করে। ওই ভিডিওটাই করায় তাদের কাজ, ট্রেড করে না। তোমাদেরকে একটা জিনিস বলে দেবে, সেটা তোমার লাগলে লাগলো, না লাগলে লাগলো, তুমি কি তাকে ধরে গিয়ে বলবে যে আমি তোমার কথাতে লাগিয়েছিলাম? তুমি কি কেস করতে পারবে? কিছুই করতে পারবে না। তোমার যদি সর্বস্ব চলে যায়, তোমার ঘর বাড়ি ভিটেমাটি চাটি হয়ে যায়, তুমি কাকে বলবে? বলবে আমাকে একজন দিয়েছিল, ইনসাইডার থেকে একটা মানে একজন ইউটিউবারের থেকে একটা জেনে গিয়ে আমি আমি ট্রেড কিনে নিয়ে আমি আজকে লস খেয়ে গেছি। এটা কেস করবে? এটা কেস হয় কখনো? এসব বন্ধ করো। যদি, হ্যাঁ, যদি থাকে, ইচ্ছে থাকে ইনভেস্টিং করবে বা স্টক মার্কেটে নিজের প্রফেশন তৈরি করবে, আগে শেখো। এতটা ইজি নয়। শেখো। বহু দিন সময় লাগবে, বহু টাইম লাগবে, বহু জিনিস শেখার আছে। এত বড় সমুদ্র না, শিখে একটা মানুষের পক্ষে সারা জীবন সম্ভব না যে পুরোটা শিখে নেবে। আর তোমরা তো কয়েকদিন। আগে শেখো, পড়াশুনো করো, জানো, তারপরে যাও। আর আগেই লাভ দিয়ে এত বড় অপশন ট্রেডিংয়ে চলে যাব, ফিউচার ট্রেডিংয়ে চলে যাব, ইন্টারডে চলে যাব, কোনো লাভ নেই। কিচ্ছু আসবে না।
একদিন দুদিন ভাল লাগবে, তারপর যখন একটা টাইমে কি হিসাব করে দেখবে, আমি এটাও তোমাদের বলে দিচ্ছি, তোমরা যাদেরকে ফলো করো, সেটা তোমার পাড়ার দাদা হোক, কোনো ভিডিও ইউটিউবার হোক, যেই হোক, যদি তাকে পার্সোনালি চেনো, ভালোভাবে চেনো, যদি তাকে বিশ্বাস করো যে সত্যি কথা বলবে, তাহলে তার থেকে মার্চ মাসের 31 তারিখের পরে যে কোনো বছরের যে একটা স্টেটমেন্ট আমাকে, প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টটা আমাকে বের করে দাও। সে যেই অ্যাপ ইউজ করুক, সব অ্যাপে এটা প্রোভাইড করা হয়। সে তার স্টেটমেন্টটাকে তাকে বলবে যে আমাকে স্টেটমেন্টটা বার করে দাও, আমি তোমারটা দেখি একবার, যে তুমি কত টাকা লাভ করেছো। যদি সে যা বলে সেটা যদি তার নিজের প্রোফাইলে দেখাতে পারে, নিজের লাভে দেখাতে পারে, তারপরে আমি মেনে নেবো। তারপরে আমাকে বলবে, আমি আর এই ধরনের কথা বলবো না। কোনোদিন সম্ভব না, কোনোদিন হয়নি, আর কোনোদিন হবেও না, এত ইজি নয়। তো এই ছিল ভিডিও, তোমাদের ভালোর জন্য বললাম। যদি ভালো লাগে লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট করো, আর পারলে এর থেকে দূরে থাকো। আর দূরে যদি না থাকতে ইচ্ছা করে, যদি এতে কেরিয়ার তৈরি করতে চাও, কেরিয়ার অবভিয়াসলি আছে, ভালো কেরিয়ার আছে, অনেক বড় কেরিয়ার আছে, কিন্তু তার জন্য পড়াশুনো করো, শেখো, জানো, তারপরে যাও। অনেক ছোট ছোট পদ্ধতি আছে, যেটার মধ্যে যাদের ইচ্ছা যে আমি স্টক মার্কেটে যাবই, আমার কিছু জানার ইচ্ছা বা কিছু করার ইচ্ছা, অনেক ছোট ছোট পদ্ধতি আছে যেখানে হয়তো লাভ বিশাল কিছু নেই, কিন্তু লসের সংখ্যাটাও অনেকটা কম, অনেক সেফ, সেসব কিছু আছে। যদি বলো তাহলে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, সেটার কয়েকটা জিনিস আমি বলে দেবো, সেগুলো করতে পারো। সেখানে লাভ হয়তো কম পাবে, কিন্তু লসটাও পাবে না। রাতারাতি বড়লোক হবে না, আমি বলবো না রাতারাতি তুমি বড়লোক হয়ে যাবে, 21 দিনে পয়সা ডবল হয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না। যা রাখবে, হ্যাঁ, 6%, 7%, 8% তুমি রিটার্ন পেয়েই যাবে। তো সেটা নিজে হাতে করবে, তাই তুমি এটা মিউচুয়াল ফান্ডেও করতে পারো, মিউচুয়াল ফান্ডেও পেতে পারো। কিন্তু তুমি এটা যখন করবে, তুমি নিজে হাতে করবে, তোমার এটা ভালোও লাগবে, এক্সপিরিয়েন্সও তৈরি হবে। তো সেটা আমি যদি বলো তাহলে সেরকম ভিডিও বানাবো, কিন্তু দয়া করে এর থেকে দূরে থাকো। শুধু তোমার নয়, তোমার ফ্যামিলিরও, পুরো সবার জীবন নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ।